অসুস্থ অবস্থায় আমাদের জন্য করণীয় হলো অসুস্থ অবস্থায় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং সমস্ত গুনাহ থেকে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, ওগো আল্লাহ, আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমি যেই সমস্ত গুনাহ করেছি, ওই সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন এমন গুনাহ করব না। এরপরে আমাদের জন্য করণীয় হলো অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা এবং অসুস্থ অবস্থায় একটা দোয়া বেশি বেশি পাঠ করা, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবিলাদি রাসূলিক। এই দোয়াটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি পাঠ করতেন। আরেকটি দোয়া, যেই দোয়াটি অসুস্থ অবস্থায় কেউ যদি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই অসুস্থতা থেকে মুক্তি দান করবেন, শেফা দান করবেন। আর এমত অবস্থায় যদি তার মরণ হয় তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। অসুস্থ অবস্থায়, উক্ত রোগ অবস্থায় যদি তার মরণ হয় তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু বারবার পড়া হচ্ছে, আমি দোয়াটি আবার সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা একবার। আবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। আবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শেফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করেন। সবাই বলেন